সবচাইতে ডেয়ারিং আর ভয়ঙ্কর সরকার ছিল ফিরআউন, যে নিজেকে আল্লাহ পর্যন্ত দাবি করেছিল, নিজের ক্ষমতা খাটিয়েছিল। শুধু বন্ধুরারে আমার তাই নয়, বরঞ্চ সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল, পৃথিবীতে তার রাজত্ব কায়েম করেছিল। যেই লোকটা নিজেকে আল্লাহ বলে দাবি করতে পারে, বলুন তো দেখি ওর চাইতে খারাপ আর লোক আছে কি নাই? পৃথিবীতে ওর চাইতে আর ভয়ঙ্কর মানুষ নাই, যে নিজেকে আল্লাহ পর্যন্ত বলে দাবি করছে। ওই ফেরাউনের জামানার ভিতরে হযরতে মূসার উপর যখন বন্ধুরারে আমার এক পর্যায়ে যখন কালেমার দাওয়াত আসলো, মূসা যখন সকল লোকজনকে দাওয়াতের কথা বলল, দাওয়াতের কথা বলতে বলতে হযরতে মূসা যখন এরকম ভাবে ফেরাউনের দরবারে গেল, ফেরাউনকে যখন দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে ফেরাউনের মাথা তখন হিট হয়ে গেল। মূসা আমার ঘরে লালিত পালিত হয়ে আমার বিপক্ষে সাক্ষী দেয়, মূসা আমাকে রব হিসাবে মানে না, আল্লাহ আবার কে আল্লাহকে রব হিসাবে মানে? মূসাকে তো পরাজয় করতে হবে, এর জন্য যেই ব্যবস্থা সেই ব্যবস্থাই নিতে চায়। হযরতে মূসাকে ডাক দিয়ে বলল, মূসা তুমি যখন আমাকে রবের রুবুবিয়্যাত মানো না, তুমি যখন আল্লাহকে মেনে নিয়েছো, তাহলে শোনো শোনো, তোমার সাথে আমার লড়াই হবে। কি লড়াই? বিশাল একটা ময়দানের ভিতরে তোমার মুজিজার বিরুদ্ধে আমার একটা জাদুর লড়াই হবে। সেই জামানার তৎকালীন হযরতে মূসাকে জানিয়ে দেওয়া হলো, তোমার সাথে জাদুর ডিভাইড হবে। বিশাল একটা ময়দানের ভিতরে হযরতে মূসাকে ডেট দেওয়া হলো, এই ডেটের ভিতরে জাদু প্রদর্শন করে তোমাকে হারিয়ে দেওয়া হবে। মুসলমান ভাইরারে আমার, মুফাসসিরিনে কেরাম লেখেন, বিশাল আকৃতির একটা ময়দান তৈরি করা হলো। এই ময়দানের ভিতরে হযরতে মূসাকে দাওয়াত করা হলো। মূসা হকের কালেমা নিয়ে হলো অল্প আর অর্ধেক, আর ফেরাউনের সমস্ত রাজত্বের ভিতরে ফেরাউন হলো তার দলবল নিয়ে বিশাল আকৃতি। মূসা হকের পক্ষে, ফেরাউন হকের বিপক্ষে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই মাজমার ভিতরে ফেরাউন তার সমস্ত রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দিল, সমস্ত রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দিল, এ রাষ্ট্রের জাদুকর যারা আছো, তোমরা তোমাদের বিশাল আকৃতির জাদুর মাধ্যমে ফেরাউন হযরতে মূসাকে যদি হারাতে পারো, রাষ্ট্রের পক্ষ থেকে তোমাদেরকে বিশাল ইনাম আর পুরস্কার দেওয়া হবে, আর যদি হারাতে না পারো তোমাদের উপর নির্যাতন চলে আসবে। হযরতে মূসার এই কথা, হযরতে মূসা যখন এই কথা শুনলেন, ময়দানের মধ্যে যখন দাঁড় হয়ে গেল, তাফসীরের কিতাবে আসছে ৭০,০০০ জাদুকর মতান্তরে, আর এক তাফসীরে আসছে ৩৭,০০০, আর এক তাফসীরে আসছে আরো কম, তবে মতামত হলো ৭০ অথবা ৭২,০০০-এর মতামত। ৭২,০০০ জাদুকরকে সাথে নিয়ে ফেরাউন তার বিশাল আকৃতির মজবার ভিতরে ঢুকে গেল। এরকম স্টেজ তৈরি করা হলো, যেই স্টেজের প্রধান হলো ফেরাউন। হযরতে মূসাও ওখানে উপস্থিত হয়ে গেল। জাদুকর সব যখন সামনে উপস্থিত হয়ে গেল, উপস্থিত হওয়ার পরে জাদুকর যে যা পাইতেছে হাতের ভিতরে, কেউ বা লাঠি দিয়ে, কেউ বা দড়ি দিয়ে, কেউ বা এরকম কাপড়ের টুকরা দিয়ে এক একটা সাপ বানানো তৈরি করছে জাদুর মাধ্যমে। কি বানাইতেছে? কেউ বা দড়ি দিয়ে, আবার কেউ বা কাপড় দিয়ে, আবার কেউ বা অন্য কিছু দিয়ে বিশাল বিশাল সাপ তৈরি করতেছে, বিশাল বিশাল সাপ ময়দানে তৈরি করতেছে মূসাকে হারিয়ে দেওয়ার জন্য। কথা বুঝতেছেন? হযরতে মূসা যখন এই দৃশ্য দেখলেন, ৭০,০০০, ৭২,০০০ জাদুকরের সাপ, এমন আকৃতির সাপ, যেই সাপগুলো এরকম ভাবে ধেয়ে আসতেছে হযরতে মূসার দিকে। মূসা তখন অন্তরের ভিতরে এই ভয়টা পাইলেন, মূসা হেরে যাবেন এই ভয় পায় নাই, বরং অন্তরের ভিতরে হিট লাগলো, এইখানে যদি আমি পরাজয় হয়, পরাজয়টা আমি মূসার হবে না, আল্লাহর পরাজয় হবে। হযরতে মূসাকে আল্লাহ ডাক দিয়ে বলল, আমার বন্ধু মূসা, ভয় পান কেন? ভয় পান কেন? ভয়ের কোনো কারণ নাই, আপনি বিজয়ী হবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনিই বিজয়ী হবেন, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, এই ময়দানের ভিতরে আপনিই বিজয়ী হবে। আল্লাহ যদি ঘোষণা দেয় বিজয়ী আপনি হবেন, বলেন তো দেখি পৃথিবীর কোনো শক্তি আছে তাকে থামিয়ে দেওয়ার? নাই। আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তান হকের পক্ষে যুদ্ধ করতে করতে এমন ইসলামী রাষ্ট্র তৈরি করেছে আফগানিস্তান আজকে, যে আফগানিস্তানের ভিতরে মাগরেব কেন 12টার পরেও যদি কোনো নারী ঘুরে বেড়ায়, একজন মানুষও তার গায়ে হাত দেওয়ার সাহস পায় না। এটাই হলো ইসলামী রাষ্ট্র। আর আমার বাংলাদেশে কি 12টা কেন? বর্তমান বাংলাদেশের চিত্রের দিকে তাকালে 80 বছরের বৃদ্ধা থেকে নিয়ে 6 বছরের যুবতী, 6 বছরের মেয়ে পর্যন্ত ধর্ষিত। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমরা এমন আইন চাই যেই আইন আমার মা বোনের দিকে চোখ তুলে তাকাতে পারবে না কেউ। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন বিচার চাই আফগানিস্তানের মতো, যেই বিচার করলে একজনকে বিচার করবে 10 জন ভালো হয়ে যাবে, এমন ইসলামী রাষ্ট্র চান কি চান না বলেন তো দেখি। এজন্য আমার দেশে ধর্ষণ এত বাড়ে কেন? একটা ধর্ষককে ধরে বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে যদি শিরোচ্ছেদ করা হয়, একটা ধর্ষককে দাঁড়িয়ে যদি বাইতুল মুকাররমের গেটে যদি তাকে ফাঁসি দিয়ে মারা হয়, আল্লাহর কসম করে বলি এই মাহফিল থেকে বাংলাদেশে 90% ধর্ষণ কমে যাবে। বলেন কথা ঠিক কিনা? এজন্য আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে ক্ষমতায় যেই যাক, আমরা চাই আমাদের পার্লামেন্ট থেকে ইসলামের কথা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। মুসা তখন দিলের ভিতরে একটু মাত্র ভয় পাইল যে আল্লাহ, এই সময় যদি আমি পরাজয় বরণ করি, পরাজয়টা আমার হবে না, গোটা ইসলামের পরাজয় হবে, তুমি আল্লাহর পরাজয় হবে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা ভয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি, ভয়ের কোনো কারণ নাই, তুমি তোমার চেষ্টা করে যাও, বিজয় দান করব আমি আল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা তোমার হাতে কি? মুসা ডাক দেয়া বলে, আল্লাহ হাতের ভিতরে তো শুধুমাত্র কেবলমাত্র একটা লাঠি ছাড়া আর কিছু নাই। হযরতে মুসার কথা শুনে আল্লাহ পাক বললেন, মুসা লাঠিটাকে তুমি হাতে থেকে ফেলে দাও, ছেড়ে দাও। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরতে মুসা যেই না লাঠিটাকে এরকম বন্ধুরারে আমার ছেড়ে দিয়েছে, ছেড়ে দিতে দেরি হয়েছে, বিশাল আকৃতির একটা অজগর সাপ তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলে। এ পরিমাণে বিশাল বড় সাপ তৈরি হয়েছে। এই সাপটা এত বড় হয়েছে, জাদুকরদের জাদুর মাধ্যমে যেই সাপগুলো তৈরি করেছিল, এই সাপগুলোকে এক একটা করে সে গিলে খাওয়া শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। এক একটা করে যখন গিলে খাওয়া শুরু হয়েছে, জাদুকরের দল তখন তাকায়া দেখতেছে, হায়রে আমরা তো জাদুর মাধ্যমে দড়ি আর লাঠি দিয়ে সাপ তৈরি করেছি, আমরা তো জাদুর মাধ্যমে এরকম ভাবে আমরা কাপড় দিয়ে সাপ তৈরি করেছি, আমরা তো দেখাইছি জাদু, কিন্তু মুসা যেই সাপ তৈরি করেছে এটা তো আমাদের জাদুর গণনার মধ্যে আসে না, এটা নিশ্চিত দুনিয়ার কোনো জাদু নয়। মুসা যেই সাপ তৈরি করেছে এই সাপ হলো প্রকৃতপক্ষে অদৃশ্য একটা শক্তি, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তৈরি মুজিজা। মুসলমান ভাইরা আমার, জাদুকর বুঝতে পারলো এত বছরের হায়াতে তো সাপ তৈরি করলাম, কিন্তু মুসার মতো সাপ তো আমি তৈরি করতে পারি নাই। জাদুকর তখন ইমানের নূর ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ বলেন। সব জাদুঘর স্টেজের সামনে এরকম ভাবে বসে গেল। ফেরাউনের মাথা হিট হয়ে গেল, বলতেছে করার কথা কি আর হইল কি, করলাম কি আর হইল কি। সব জাদুকর হাঁটু গেড়ে বসলো, বসার পরে মুসার সামনে হাঁটু গেড়ে বসলো, বসার পরে মুসাকে বলতেছেন, মুসা আমরা জাদু তৈরি করেছিলাম, আপনারটা জাদু ছিল না, আমরা বুঝতে পেরেছি জাদুই সব হতে পারে না, আপনি যেই রবের মাধ্যমে এত বড় সাপ তৈরি করেছেন, আপনার হাতে কালেমা পড়ে আমাদের মুসলমান বানায়া দেন, আমরাও ওই রবের স্বীকারোক্তি দিয়ে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, স্টেজের ভিতরে দেখে ফেরাউনের মাথা হিট হয়ে গেছে। বলুন তো দেখি ওর মাথা ঠিক আছে কিনা, বলেন তো দেখি ঠিক নাই। মুসাকে লালন পালন করলাম, জাদুকর হেরে গেল। তখন হযরতে মুসার সামনে জাদুকরকে ফেরাউন ডাক দিয়া বলল, ফেরাউন আচ্ছা ঠিক আছে, কত বাজে? ও ফেরাউনের সামনে যখন জাদুকরগুলো যখন আসলো, আসার পরে জাদুকর বলল, তোমরাও কি মুসার কালেমা পড়েছো নাকি? বলে হ্যাঁ আমরাও মুসার কালেমা পড়েছি। এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, মুসার কালেমা পড়েছো, কালেমা ছেড়ে দাও। সকল জাদুকর এক বাক্যে বলে উঠল, লা, কখনোই সম্ভব না। যেই মুসার কালেমা একবার বুঝে শুনে পড়েছি, এই কালেমা আর দ্বিতীয়বার ছেড়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমাদের উপর যত নির্যাতনই করো না কেন, যেই আল্লাহর স্বাদ আমরা দিলের ভিতরে গ্রহণ করেছি, কিয়ামত পর্যন্ত যদি আমাদের 10-12 জীবন হয়, 112 যদি জীবন যায়, আল্লাহর পক্ষে জীবন দেব, এরপরেও মুসার কালেমা ছাড়ব না। মুসলমান ভাইরা আমার, ইতিহাস শুনবেন। ওই সময় ফেরাউন সকল লোকদেরকে একত্র করলো,
সবগুলো ৭২,০০০ জাদুকরকে সামনে বন্ধুরারে আমার রেখে বলতেছে ঈমান ছেড়ে দাও। জাদুকর বলে কখনোই ছাড়বো না। এক পর্যায়ে মূসা তখন তাকায়া দেখতেছে ফেরাউনের সামনে যখন আনা হলো, ফেরাউন বলল তোমরা যদি ঈমান ছেড়ে না দাও তাহলে তোমাদের এমন পরিণত করব, ভয়ঙ্কর পরিণতি করব। এমন কথা বলার পরে যে ফেরাউন তখন তার সিপাহীদের আদেশ দিলেন তাদের কি করো, তাদের সিস্টেমে তাদের শরীর থেকে অঙ্গগুলো আলাদা করো, বেকায়দাভাবে আলাদা করো। কারোবার ডান হাত কেটে দেওয়া হলো, কারোবার ডান পা কেটে দেওয়া হলো। ডান হাত কেটে দেওয়ার পরে, ডান পা কেটে দেওয়ার পরে বলেন তো দেখি শরীর স্বাভাবিক থাকে? বেকায়দা না? বেকায়দা। কারোবা বাম হাত কাটা হলো, ডান পা কাটা হলো, কারোবা শিরচ্ছেদ করে দেওয়া হলো, কাউকে বা বন্ধুরারে আমার এরকম শুলিতে চড়ানো হলো, কাউকে খেজুর গাছের ভিতরে কাটার সাথে আক্রান্ত করে দেওয়া হলো। এরপরেও জাদুকররা ঈমান ছাড়লো না। এমন পরাজয় ফেরাউন যখন হকের পক্ষে, যখন বিপক্ষে থেকে যখন পরাজয় বরণ করলো, ইতিহাসের কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী বলছেন ওইগুলো লোককে যখন ঈমানের কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, তারা মরণের সময় মরণের কষ্ট পায় নাই, বরঞ্চ মরণের সময় তাদেরকে আল্লাহ পাক জান্নাতের স্বাদ আর সুঘ্রাণ শুকায়া শুকায়া দুইটা চোখের সামনে জান্নাত দেখায়া তাদের মরণ দিয়েছে। মুসলমান ভাইরারে আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। ময়দান ছেড়ে ফেরাউন যখন বাড়ির ভিতরে গেছে, পাগলের মতো যখন তার মাথা হিট হয়ে গেছে যে আমাকে তো রাজ্যের কেউ আর মানতেছে না, বাড়িতে যাওয়ার পরে ফেরাউনের দাসী মাসেতা, ফেরাউনের পালক একটা মেয়ের বন্ধুরারে আমার তার খাদেমা ছিল মাসেতা। শেষ করুন, আসুক বক্তা, আসতে আসতে। ফেরাউনের মেয়ের দাসী মাসেতা, যখন মাসেতা ফেরাউনের মেয়ের চুলগুলো যখন আশ্রাইতেছে, আস্তে আস্তে আশ্রানোর সাথে সাথে চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। এদিকে ফেরাউনের মাথা হিট হয়ে আছে। চিরুনি যখন বন্ধুরার আমার জমিনের উপর পড়ে গেছে, মাসেতা চিরুনি তোলার সময় বলছে বিসমিল্লাহ। যেই বলছে বিসমিল্লাহ, ফেরাউনের কন্যা পালিত মেয়ের তখন মাথার মধ্যে চক্র দিছে, কি ব্যাপার মানিল্লাহ, আল্লাহ আবার কে? মাসেতাকে ডাক দেয়া বলে তুমি কার নামে চিরুনি বললা? বলে আল্লাহ। আল্লাহ আবার কে? তখন মাসেতা বলতেছে আল্লাহ আমার রব, আল্লাহ তোমার রব, আল্লাহ তোমার বাবার রব, আল্লাহ এই আসমান আর জমিনের রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব আসমান এবং জমিনের রব। তখন মাসেতাকে ডাক দেয়া বলতেছে তুমি আমার বাবার রাজ্যে থাকো, আমার বাবাকে কি তুমি রব হিসাবে স্বীকার করো না? মাসেতা বলতেছে না না না, তোমার বাবাকে আমি রব হিসাবে স্বীকার করি না, আমি এমন একজনকে রব হিসাবে স্বীকার করি যেই রব আসমান জমিন জান্নাত জাহান্নাম সবকিছুর মালিক আল্লাহ। ওই সময় ফেরাউনের কানে আবার খবর গেল, আব্বা আপনি জানেন? বলে কি? আপনার রাজপ্রাসাদের ভিতরে আমার খাদেমা আপনাকে রব হিসাবে স্বীকার করে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। মাসেতাকে ডাক দেওয়া হলো তুমি কি বলতেছো, রব হিসাবে স্বীকার করো না? বলে না, আমি আপনাকে রব হিসাবে স্বীকার করি না। বলে বুঝছো, রব হিসাবে স্বীকার যদি না করো তাহলে নির্যাতন তোমার উপরে চলবে। ফেরাউনের মাথা হিট হয়ে গেছে। বন্ধুরারে আমার লম্বা ঘটনা সংক্ষেপে আপনাদেরকে বলি, সময় অল্প। ফেরাউন যখন একটা বিশাল আকৃতির, কোন তফসিরে আসছে পানি এরকমভাবে ফুটন্ত পানি তৈরি করেছে, কোন তফসিরে আসছে ফুটন্ত তেল গরম করেছে, কোন তফসিরে বিভিন্ন মতামত আসছে, কিন্তু ফুটন্ত তেল যে গরম করছে এটাই গ্রহণযোগ্য নিয় তফসির। মাসে তার 10টা, কোন তফসিরে 11টা, কোন তফসিরে 8টা সন্তানের কথা বলা আছে। এক একটা সন্তানকে তেলের সামনে এনে যখন মাসেটাকে ডাক দেয়া বলছে মাসেতা এই মুহূর্তে মুসার উপর থেকে যদি ঈমান ছেড়ে না দাও, প্রত্যেকটা সন্তানকে গরম তেলের ভিতরে চুবায়া মারবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই কথা বলার পরে সবগুলো সন্তানকে বন্ধুরারে আমার মাসেতার সামনে থেকে নিয়ে যখন এক একজনকে তেলের ভিতরে দিয়েছে, সন্তানগুলো মুখের উপর তাকায়া থাকে। সন্তানগুলো মায়ের মুখের দিকে তাকায়া বলে মা লা তাহজান, ভয় করো না, কোনো সমস্যা নাই। তুমি দেখতেছো তেলের ভিতরে ফালাইতেছে, কিন্তু আমরা দেখতেছি আল্লাহর জান্নাতের ভিতরে ফালাইতেছে। সর্বশেষ সন্তান কোলের ভিতরে। সন্তান যদি ধানগড়া বাজারে আক্রান্ত হয়,
সন্তান যদি চান্দায় কোন আক্রান্ত হয় তাহলে এই সন্তানের আক্রান্ততার কারণে আগে কেউ না জানুক মায়ের কলিজার ভিতরে আগে লেগে যায়। সর্বশেষ সন্তানটাকে যখন তেলের ভিতরে দেবে, তেলের ভিতরে দেওয়ার আগে সন্তান মাকে ডাক দিয়ে বলতেছে, জবান খুলে গেছে, মা চিন্তা করো না, টেনশন করো না, আমাকে তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, ছেড়ে দেওয়ার আগেই আমার প্রাণটা চলে গেছে, আল্লাহ পাক জান্নাত দিয়েছে, তুমিও তেলের ভিতরে ঝাঁপ দাও, তারপরেও ফেরাউনের কাছে মাথা নত করো না, আল্লাহর জান্নাতের ফেরেশতারা তোমাকেও রিসিভ করার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, সময় অল্প স্বল্পতার কারণে আর সামনে এগোইতে পারলাম না। তো এই মাহফিল যেই কথাটা বলতেছি, রুবুবিয়াতের উপর যদি অটল থাকতে পারি, রব আল্লাহর উপর যদি অটল থাকতে পারি, তাহলে বন্দুকের গুলিতেও হালা যাবে না, মানুষের কথাতেও হালা যাবে না, গরম তেল দেখেও ভয় করা যাবে না। সর্বদাই এক রুবুবিয়াতের উপর স্বীকার করতে হবে যে আমার রব হলো আল্লাহ। এর উপর যদি 100 জীবনও হয়, আমার 100 বার আল্লাহর রাস্তায় জীবন দিব, এরপরেও বাতিলের সামনে মাথা নত করবো না। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে এই ঈমানের উপর অটল থাকা, এগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন।